তো গতদিন আমরা কি দেখছিলাম, এই ম্যাথটা আমরা এই পর্যন্ত আসছিলাম, ঠিক না? এই পর্যন্ত তো আমরা বুঝতে পারছি। আমি জাস্ট আবার রিক্যাপ করে আসি যে আমরা কোত্থেকে কোন পর্যন্ত আসছিলাম। আমাদের মেইন প্রবলেম ছিল এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এই তিনটা ভেক্টর দেওয়া আছে, এদের লব্ধি বের করলাম, ঠিক আছে? তো এই কাজটা আমরা সামান্তরিক বিধি দিয়ে করতে পারতাম, বাট ওইটা দিয়ে আমাদের সামান্তরিক বিধি দুইবার ইউজ করা লাগতো। জি ভাই? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি ভাই। ওকে, আচ্ছা। তাহলে সামান্তরিক বিধি দিয়ে আমার এই কাজটা দুইবার করা লাগতো। বাট আমরা নতুন একটা টেকনিক শিখতে চাচ্ছি যে উপাংশ বিভাজনের মাধ্যমে বা লম্বাংশ বিভাজনের মাধ্যমে কাজটা কিভাবে ইজি করা যায়, ঠিক আছে? তো সেই জন্য আমরা প্রথমে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তিনটা ভেক্টরকে আমরা উপাংশে বিভক্ত করে নিছি। কিভাবে দেখো? আর উপাংশে বিভক্তকরণের নিয়মটা কিন্তু আমি খুব সুন্দরভাবে বলে দিচ্ছি, এটা আবার রিক্যাপ করছি না, কারণ আমরা সামনে আগাবো, ঠিক আছে? তাও আমি একবার বললাম, এই প্রথমেই কি আমরা যে অক্ষ বরাবর সব উপাংশ বিভক্ত করতেছি, সব অ্যাঙ্গেল যাতে ওই অক্ষের সাথে থাকে, এইটা না থাকলেও হবে, প্যারা নাই। আমরা প্রথমে সিস্টেমেটিক ওয়েতে যাব, ঠিক আছে? যে এইখানে না হইলে কেমন হবে, যে আমরা সামহাউ সব অ্যাঙ্গেলের একটা অ্যাঙ্গেল এটার সাথে নিচ্ছি, একটা অ্যাঙ্গেল এইভাবেই রাখতেছি। এভাবেও করা যাবে, আমরা সামনে ওই জিনিসগুলো দেখব। তো সবচেয়ে ইজি যেটাতে মানে ভয় বা তোমার ভুল ভীতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম, সেই ক্ষেত্রে আমরা কি বলছি, যে সকল অ্যাঙ্গেল আমরা একটা অ্যাক্সিসের সাপেক্ষে নেব। সেটা নিচ্ছি, দেখো এ ভেক্টর এত কোণ, বি ভেক্টর এত কোণ, সি ভেক্টর এত কোণ উৎপন্ন করছিল। ওকে, এটা সুবিধা কি, এটা আমরা শিখছি যে এটা সুবিধা আছে কি, যে আমার অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল গুলো আছে সবগুলোর সাথে কি যাবে, ওই অ্যাক্সিস বরাবর শুধু কি কস 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 কস। আর অ্যাক্সিসের বাদে তার সাথে লম্বাক্ষ যেটা আছে, তার সাথে প্রত্যেকটার সাথে যাবে কি অটোমেটিক সাইন 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 চলে যায়। এটার জন্য আমাদের ব্রেইনে তেমন বেশি একটা প্রেশার দেওয়া লাগে না, ঠিক আছে? এই সুবিধা নেওয়ার জন্য আর ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়। এই সুবিধাটা নেওয়ার জন্যই আমরা সকল অ্যাঙ্গেল আমরা একটা অক্ষের সাথে রাখার চেষ্টা করছি, ঠিক আছে? তারপরে বিভক্ত করলাম, দেখো এ কে ভেঙে এই দুইটা পাইলাম, বি কে ভেঙে এই দুইটা পাইলাম, সি কে ভেঙে এই দুইটা পাইলাম। এখন আমরা এটাও শিখছি যে একটা ভেক্টরকে ভেঙে যা যা পাবো, এদের জোড়া দিলে আবার কি ওই ঘুরে ফিরে আগের ভেক্টরটাই পাবো। তার মানে এ ভেক্টরকে ভেঙে আমি এইটা এটা পাইছি, তার মানে এই দুইটাকে যদি আবার আমি জোড়া দেই, ঘুরে ফিরে আমি এ ভেক্টরই পাবো। সেম কাহিনী বির ক্ষেত্রেও, সেম কাহিনী সির ক্ষেত্রেও। সেই জন্য কিন্তু আমরা এটা লিখতে পারছি। এখানে কিন্তু তাছাড়া আমরা সমান চিহ্ন দিতে পারতাম না। সমান চিহ্ন মানে হইলো বি একা একাও যা, বি এক্স আর বি ওয়াই দুইজন মিলেও একই কাজ করতে পারবে, ঠিক আছে? দুইজন মিলে সেম। আবার এটাও দেখছি যে ভেক্টর সমান হওয়া আর মান সমান হওয়া কিন্তু এক না, এটা লেখা যাবে না। ওকে, এরপরে আমাদের মেইন টার্গেট ছিল হলো, কোশ্চেনে দিছিল হলো এইটা বের করা। তাহলে এখন তো আমরা জানি যে এ এর পরিবর্তে এতটুকু লেখা যাবে, বি এর পরিবর্তে এতটুকু লেখা যাবে, সি এর পরিবর্তে এতটুকু লেখা যাবে। আমরা এবিসি নিয়ে সরাসরি কাজ না করে তাদের ভাঙ্গা অংশ, মানে আমরা এখন ভাঙতি টাকা নিয়ে কাজ করতে চাচ্ছি, নোট টাকা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি না, ঠিক আছে? ওই কাজটাই আমরা এখানে করছি। ওকে, এখন এখন জাস্ট কি প্রত্যেকের মান বসাবো, ঠিক আছে? এই পর্যন্ত আমরা ছিলাম। দেখো এ এক্স এর মান কত পাইছিলাম আমরা, এ কস, দেখো এখানে সবকিছু দেওয়া আছে। ধরো আমি এটার একটা আমার এই পর্যন্ত কি বোঝা গেছে? আমি আবার রিক্যাপ করে দিলাম তোমাদের। এই পর্যন্ত কি ঠিকঠাক আছে কিনা, নাকি আবার সব কিছু কিছু জিনিস আবার না ভাই, ঠিক ঝামেলা আছে। আছে? ওকে, ধরো আমি এটা একটা আমি এই অংশটুকু আমাদের বারবার লাগবে, সেজন্য আমি এটা পিন আপ করে নিলাম, ঠিক আছে? ওকে, এখন এটা আমাদের সবসময় বোর্ডে থাকবে। এখানে দেখো, তাহলে এ এক্স এর মান কত, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ কস 30। বসায় দাও, এ কস 30। আচ্ছা ভাই, হ্যাঁ, মান বসানোর আগে যদি এক্স অক্ষ বরাবর এ এক্স বি এক্স সি এক্স আগেই যদি নিয়ে তারপরে মান বসাই। গুড, এটাও একটা ভালো বুদ্ধি। ওটা নিয়েও আমি কথা বলবো নি, ঠিক আছে? আমি বুঝতে পারছি এই জিনিসগুলো একবার তোদের করানো হয়েছে, তো সেই জন্য এটা বলতে পারছিস, প্যারা প্যারা নাই, ওটাও করা যাবে। আমি ওইটাই এখানে দেখাবো। তাহলে দেখো এ এক্স এর মান কি, এ কস 30 আই ক্যাপ প্লাস, পারভেজ যেটা বলছো এভাবে করা যাবে, একটা আগে পরে করলে কোনো প্যারা নেই। তারপর এ ওয়াই এর মান কত, এ ওয়াই এর মান কত হবে, দেখো এ এ সাইন
30 জে ক্যাপ, ওকে, প্লাস আমার মনে হয় পারভেজ যেটা বলছো ওইটা করলেই আমাদের একটু জিনিসটা কম পেজ লাগতো। আচ্ছা ওই তো প্যারা ভাই নেই, পেজ লাগে লাগুক, প্যারা নেই, আমরা যেভাবে যাচ্ছি যাই, প্যারা নেই, ওকে। এরপরে বি এক্স এর মান, বি এক্স এর মান কত, বি কস 120 ডিগ্রি, সাথে কি আই ক্যাপ, প্লাস বি সাইন 120 ডিগ্রি জে ক্যাপ। এরপরে আসি হলো তোমার সি ভেক্টর, এখানে তো একটা প্লাস দেব, প্লাস সি ভেক্টরের মান কত, এটা সি এক্স এর মান হলো এইখান থেকে কিন্তু আমি যাচ্ছি, সি এক্স এর মান বসাবো, সি ওয়াই এর মান বসাবো। তাহলে দেখো সি এক্স এর মান আছে হলো সি কস 225 ডিগ্রি, এক্স এর সাথে কি থাকে সবসময়, এক্স এর সাথে সবসময় আই ক্যাপই থাকবে, প্লাস সি সাইন 225 ডিগ্রি এটার সাথে জে ক্যাপ। এটা তো লেখা হইলো। এখন কাহিনী হলো, এখন আমরা একটা বিষয় অলরেডি আমরা জানি, সেটা এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। দেখো কি জানি আমরা, এইটা শিখছি না যে ভেক্টর গুলার দিক একই অথবা সমান্তরাল, ভিন্ন হোক দিক উল্টা হোক কিন্তু সমান্তরাল, তাদের মধ্যে কিন্তু কি সাধারণ যোগ বিয়োগ করা যায়। আমরা এটা শিখছি কিনা বলো, সিনহা, রাকিব, হ্যাঁ ভাই, রাফিন। এখন দেখো এইখানে এই জিনিসটা কিন্তু এখানে আছে। তার মানে এখন আমরা গতদিন দেখছি যে আই ক্যাপের কাজ কি, শুধুমাত্র এক্স অক্ষের নিয়ে কাজ করা। তার মানে আমার কাছে যদি ধরো থাকে এ আই ক্যাপ, তারপর বি আই ক্যাপ, তারপর সি আই ক্যাপ, ধরো আমার কাছে এই ভেক্টর গুলো আছে, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই 3 ভেক্টর, তোমার কাছে কি মনে হচ্ছে এদের দিক নিয়ে তুমি তুমি কি কমেন্ট করবা, যে এদের দিক নিয়ে তোমার কি, এদের দিক এক নাকি ভিন্ন নাকি কিরকম কি, এটা আমাকে কেউ বলতে পারবা? এক ভাই, এক, এক যদি এক নাও হয় সর্বোচ্চ কি বিপরীত হইতে পারে। ধরো এর মান পজিটিভ হলো, বির মান নেগেটিভ হলো, সেক্ষেত্রে কি হবে, সর্বোচ্চ উল্টা হইতে পারে। কিন্তু আমরা সাধারণভাবে বলতে পারি যে সমান্তরাল হবেই, কারণ কি এক্স অক্ষের উপরেই থাকবে, ঠিক আছে। যদি তিনটার মানই এক হয় তাহলে আমরা বলবো এক, এক না হলেও সমস্যা নাই, বিপরীত হবে সর্বোচ্চ। কিন্তু এমন হবে না যে একটা ভেক্টর এইরকম আছে আর একটা ভেক্টর এরকম আছে, এরকম হবে না। সর্বোচ্চ একটা এরকম হলে আর একটা এরকম হবে। কিন্তু আমরা তো জানি এ ক্ষেত্রে দেখো, এ ক্ষেত্রে আর এ ক্ষেত্রে সাধারণ যোগ বিয়োগ করা যায়, আবার এক হলেও কিন্তু কি সাধারণ যোগ বিয়োগ করা যায়। এই তিনটার ক্ষেত্রে কিন্তু কি আমরা সাধারণ যোগ বিয়োগ করতে পারবো, ঠিক কিনা বলো সিনহা? হ্যাঁ ভাই, ওকে, তার মানে যত রকমের আই ক্যাপ আছে সবগুলোর দিক আসলে কি এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? তার মানে যত রকম আই ক্যাপের ভেক্টর আছে তাদের আমি কি সাধারণভাবে যোগ বিয়োগ করতে পারবো কিনা বলো, জাস্ট এটা বলো। পারবো, কিন্তু কিন্তু আমি ধরো আমার কাছে একটা, এবার ধরো ডি একটা ভেক্টর আছে, ডির সাথে জে ক্যাপ আছে। এখন আমি এই ভেক্টর আর এই ভেক্টর, ধরো আমি এ ক্যাপ আঁকাইছি আমি এইভাবে, এ ক্যাপ হলো এইটা, আর ডি ক্যাপ হলো এই, এ আই ক্যাপ হলো এই ভেক্টর, আর ডি জে ক্যাপ হলো এই ভেক্টর। এই দুইটা ভেক্টরের মধ্যে কি আমি সাধারণ যোগ বিয়োগ করতে পারবো? রাকিব বলো। না ভাই, এটা করতে পারবো না। কি জন্য করতে পারবো না? কারণ এরা কি সমান্তরাল না। প্রথমত সমান্তরাল হওয়ার শর্ত কি, হয় দিক এক হবে অথবা বিপরীত হলেও কোনো সমস্যা নাই। তাহলে এখন দেখো, তাহলে আমরা এই জিনিসটা খুঁজি যে আই আই কোথায় আছে। এই দেখো এই টার্মটা আই ক্যাপ, আবার এই টার্মটা আই ক্যাপ, আবার এই টার্মটা আই ক্যাপ। তার মানে এই ভেক্টর, এই ভেক্টর আর এই ভেক্টরের দিক কি সেম। আবার যে ক্যাপের গুলা দেখো, এই ভেক্টর, এই ভেক্টর আর এই ভেক্টর দিক সেম বা না না হয় ওটা পরের ব্যাপার, মেন কথা তারা সমান্তরাল, এতটুকু শিওর যে এত এই ভেক্টর এই ভেক্টর এই ভেক্টর কি সমান্তরাল। আবার এই ভেক্টর এই ভেক্টর এই ভেক্টর এরা আবার আলাদা একটা গ্রুপ সমান্তরাল, কিন্তু এইটার এইটা সমান্তরাল না, এইটার এইটা সমান্তরাল না। আয়ের গ্রুপ সব সমান্তরাল একভাবে, জের গ্রুপটা আবার আবার আর একভাবে সমান্তরাল। তার মানে আমি এই কয়েকটার মধ্যে কি সাধারণ যোগ বিয়োগ করতে পারবো, আবার এই কয়েকটার মধ্যে সাধারণ যোগ বিয়োগ করতে পারবো। কথা ঠিক কিনা? এ পর্যন্ত বোঝা গেছে কিনা? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। বুঝছি ভাই। ওকে, তাহলে দেখো ওই কাজটাই করি। তাহলে দেখো আমরা গ্রুপিং করে ফেলি, যাদের যাদের মধ্যে সাধারণ যোগ বিয়োগ করা যাচ্ছে তাদের একটা করি, আর যাদের মধ্যে সাধারণ যোগ বিয়োগ আলাদা একটা গ্রুপ আছে তাদের মধ্যে কাজ করে ফেলি।
এবার তাহলে দেখো এইখানে তাহলে দেখো a cos 30 i cap প্লাস b cos 120 i cap প্লাস c cos 225 i cap। এই তিনটাকে আমি একসাথে সাধারণ যোগ বিয়োগ করতে পারবো এদের মধ্যে। তাহলে এটাকে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিই প্লাস প্লাস এবার আসি আর একটা গ্রুপ বানাই। এরই সাইনের কিছু আছে, a sin 30 এটা কি j cap প্লাস b sin 120 j cap প্লাস c sin 250 ডিগ্রি j cap। এখন দেখো তো এই লাইন আর এই লাইনের মধ্যে কিন্তু কোনো তফাৎ নাই, জাস্ট আয়ের গুলা সাজায় আমি এইভাবে লিখছি, যে এর গুলা আমি সাজায় অন্যভাবে লিখছি। কথা ক্লিয়ার? এ পর্যন্ত বুঝছি কিনা বল? এই Clear লাইন ভাই। আর এই লাইনের মধ্যে কোনো তফাৎ নাই। ওকে, এরপরে তাহলে দেখো, এখন দেখো আমরা জানি যে এইটার দিক এইটার দিক এইটার দিক সেম, সেজন্য যোগ বিয়োগ করব। এই যে যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করার পরে এদের মিলে তো একটা কিছু না কিছু তৈরি হবে। এদের দিক কোন দিক থাকবে বলো তো? ওই আই ক্যাপের দিকেই থাকবে। কারণ দেখো আমি ধরো এই এরকম আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে, কোটি কোটি ভেক্টর আছে। এদের মধ্যে আমি কি প্রথমত সাধারণ যোগ বিয়োগ করতে পারবো। এদের মধ্যে সাধারণ যোগ বিয়োগ করার পরে যত যাই করি না কেন, এদের দিক হয় এই দিকে থাকবে না এই দিকে থাকবে, এর বাইরে যাবে না। মেইন কথা এই যে এর যে সমান্তরাল, এই সমান্তরাল অক্ষের দিকেই থাকবে, তার মানে এক্স অ্যাক্সিসের বাইরে যাচ্ছে না। আবার এদের মধ্যে যোগ বিয়োগ করার পরে যোগফল যে পাবো, যোগফল যে ভেক্টরটা পাবো, সেটা ওয়াই অক্ষের বাইরে যাবে না। ঠিক আছে, এটা তো আমরা বুঝি নাকি? ওয়াই অক্ষেরই হয় পজিটিভ দিকে থাকবে নয় নেগেটিভ দিকে থাকবে। কিন্তু আমরা দেখো এইখানে আমরা সব কিছুই করতেছি কিন্তু কি পজিটিভ এক্স এর সাপেক্ষে। তার মানে আমরা ধরেই নেব যে সবগুলাই কি যোগ, আমার যোগ করার পরে এইখানে যোগ করব, যোগ করার পরে আমাদের দিকটা কি হবে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে। এইখানে যে আমরা যোগ করতেছি এইটার দিক কি হবে পজিটিভ ওয়াই অক্ষের দিকে। এখানে যদি আমাদের কে ক্যাপ জেড অ্যাক্সিসের একটা টার্ম থাকতো আর একটা গ্রুপ করতে হইতো এখানে, সেক্ষেত্রে আমার কাজ কি হইতো সবগুলা কি কে ক্যাপের দিকে। এ পর্যন্ত ক্লিয়ার কিনা রাকিব? Clear ভাই। কোনো ডাউট থাকলে বলো, হালকা পাতলা ডাউট যে এখানে এরকম এরকম একটু এদিক ওদিক হলে কিরকম কি হবে না হবে, যে কোনো ডাউট? না ভাই, তাহলে দেখো এখন তাহলে যোগ করি। রাকিন কোথায় গেল? আচ্ছা এখানে তাহলে দেখো সাধারণ যোগ বিয়োগ মানে কি? সাধারণ যোগ বিয়োগ মানে জাস্ট আমি মানের সাথে মানগুলা নিয়ে সাধারণ যোগ বিয়োগ করতে পারবো। তার মানে এইটুকু ভেক্টরের মধ্যে মান কোনটা, এতটুকু, এইটুকু ভেক্টরের মধ্যে মান কত, এইটা, এইটুকু, এই টোটালটা ভেক্টর কিন্তু মান কত, এত। তার মানে কি মানগুলা নিয়ে আমি সাধারণ যোগ বিয়োগ করব, তারপরে আমি কি করব লাস্টে একটা আই ক্যাপ দিয়ে দেবো। কারণ আই ক্যাপ দেবো কি জন্য, আমি এটা আগে থেকেই জানি যে যোগ বিয়োগ করার পরে যে এইটার দিক হবে, দিক আই ক্যাপের বাইরে যাবেই না। কারণ কি সবাই সমান্তরাল আছে, সবাই সমান্তরাল আছে, সবার দিকে এটার দিক এইদিকে, এটার দিক এটার দিক, এখানে কিন্তু প্রত্যেকটার দিকই সেম। ঠিক আছে, তাহলে এখানে দেখো এইটাকে এইভাবে লেখা যায় আচ্ছা, কোথায় সে? এখন এখন কি কোনো সমস্যা হচ্ছে? মিউট কর ভাই, আচ্ছা, পারভেজ পারভেজ মিউট mute। করে দেবো। আমার এই দিক থেকে কি কোনো সমস্যা হচ্ছে? না ভাই। না ওকে, ভাই। তাহলে চলো, তাহলে দেখো a cos 30 প্লাস b cos 120 প্লাস c cos 225। ঠিক আছে, এইটাই কিন্তু মেইন কাজ ছিল যে আমরা এই কাজটাই করতে পারবো, এই কাজটা করতে পারবো। দেখো এই যে মান নিয়ে, এখন দেখো এইখানে ছিল আই, আই প্রত্যেকটারই কিন্তু আই ছিল, কিন্তু ওই যে সবার দিক যে সেম, সবার দিক সেম থাকলে তো আমরা কি সাধারণ যে মান আছে ওই মানগুলাই কিন্তু কি আমরা সাধারণ যোগ বিয়োগ করতে পারি। সাধারণ যোগ বিয়োগ মানে কি মানগুলা দেবে, জাস্ট আমি সাধারণ যোগ বিয়োগ করবো। সেই জন্য দেখো আমি জাস্ট মান নিছি,
এইটুকুর মান নিছি, এটার মান নিছি, এটার মান নিছি, এটার মান নিছি, এটার মান নিছি, মানগুলা দেখো আমি সাধারণ যোগ বিয়োগ করছি। সামহাও এখানে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু আমি আবার এখানে মাইনাস দিতাম। এখানে কিন্তু আমি খুশি মনে প্লাস দিচ্ছি না। তোমার এইখানে কে কি করতে বলছে এটা কিন্তু দেখা লাগবে জাস্ট। এইখানে কি আছে, এখানে প্লাস, সেই জন্য প্লাস নিচ্ছি, ঠিক আছে। এরপরে লাস্টে কি, এটা তো সাধারণ যোগ বিয়োগ করে আমি মান পাইলাম, কিন্তু ভেক্টর বানানোর জন্য আমি তো জানি এই মানের সাথে আমার দিক দেওয়া লাগবে। আমি তো এটা জানি যে এই দিকটা কি এক্স অক্ষের বাইরে যাবে না, তাহলে এক্স অক্ষের দিকের দায়িত্ব কার, আই ক্যাপের দিয়ে দাও বাস। তাহলে আমার কি এতটুকুর কাজ শেষ। এইটাকে তুমি এইভাবে চিন্তা করো যে আমি সাধারণ বীজগণিতে যেরকম কাজ করি, যে আইটাকে কমন নিয়ে, আইটা দেখো এখানে কি হয়েছে, দেখো আই এখানে আছে, আই এখানে আছে, আই এখানে আছে, আইটা কমন চলে গেছে, বাদ বাকি কি আছে, এটা যোগ হচ্ছে, এটা যোগ হচ্ছে, এটা যোগ হচ্ছে, এরকমই হচ্ছে না। এই লাইন পর্যন্ত আসার পরে আমি তোমাকে একবারে সহজ একটা কথা বলে দিই, তোমরা যখন এই লাইন পর্যন্ত আসবা, এই লাইন পর্যন্ত ধরো তুমি কাজ করছো, এই লাইনের পরে তো তুমি এই লাইনে আসবা, এই লাইনে আসার পরে তুমি সাধারণ বীজগাণিতিক কাম, যেই কর্মকাণ্ড তুমি জানো, যেই কাজগুলা জানো, সাধারণভাবে কাজ করলে দেখবে মিলা যাবে। এখানে এত থিওরিরও কিছু নাই, ঠিক আছে। এখানে দেখো আই আই আই, তুমি সকল আই কমন নিয়ে আয়ের গুলা যোগ দিবে, যে 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 যত যে কমন আছে কমন নিয়ে তুমি সাধারণভাবে যোগ দিবা, কে 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 যত কে আছে সকলকে তুমি সাধারণভাবে নিয়ে যোগ দিবে। এই কাজে কিন্তু এটা এখানে অটোমেটিক হচ্ছে, ঠিক না। তার মানে কি আমাদের সাধারণ বীজগাণিতিক নিয়ম এখানে কার্যকর হচ্ছে। প্লাস আমার কথা কি বুঝাইতে পারলাম আমি, সিনহা? হ্যাঁ ভাই বুঝছি। ওকে, তাহলে এরপরে এখানেও দেখো, এখানেও সেম কাহিনী করবে, এখানে যে 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 কমন নিয়ে এই কাজটা এই কাজটা এই কাজটা করবে। এখানে কমনের মতো মিলে যাচ্ছে, কিন্তু কিভাবে মিলে যাচ্ছে এটাও কিন্তু আমরা জানি যে এখানে সবার দিক এক, সবার দিক এক জন্যই আমি এই কাজটা করতে পারতেছি, যেটা কিনা তোমার সাধারণ বীজগণিতের সাথে মিলে যাচ্ছে, সেই জন্য আমরা পরবর্তীতে এটা সাধারণ বীজগণিত হিসাবেই চালাই দেবো, বাস এটাই। এ সাইন 30 প্লাস বি সাইন 120 প্লাস বি সাইন 225 ডিগ্রি, এটা দেখো আর যেটা কমন আছে, ঠিক আছে। তাহলে এইখানে এই কাজগুলা করার পরে আমি কি একটা মান পাবো, এই কাজগুলো করার পর একটা মান পাবো, এই কাজগুলো করার পর একটা মান পাবো, ঠিক আছে। ধরো আমি এ বি সি এর মান আমি দিয়ে দিই, চলো। ধরো এই কোশ্চেনে আমি এ বি সি এর মান, এ ভেক্টরের মান হলো তোমার 5 নিউটন, এটার মান দিয়ে দিলাম 10 নিউটন, এটার মান দিয়ে দিলাম ধরো সি ভেক্টর এখানে দিয়ে দিলাম 100 নিউটন, ঠিক আছে। এটা দিয়ে দিলাম সি ভেক্টর। তাহলে এখানে জাস্ট কি মানগুলো বসাই দিই, তাহলে এর মান কত আমি বললাম, এর মান একটু আগেই বললাম হলো তোমার কত, 5 5 কস, কেউ এই কাজটা করে ফেলো। প্লাস বির মান দিয়েছি কত, বির মান কত দিয়ে 10 10 দিছেন ভাই। 10 cos 120 ডিগ্রি প্লাস এখানে কত 100 cos 225 ডিগ্রি, এটার সাথে কি থাকবে, এটার সাথে থাকবে হলো আই ক্যাপ, প্লাস এখানে আরো একটা কাজ আছে, সেটা হলো এখন 5 sin 30 প্লাস 10 sin 120 প্লাস 100 sin 225, এটার সাথে কি আসবে, জে ক্যাপ আসবে। এখন এই কাজটা আমাকে কেউ একজন করে দাও, পারভেজ কাছে কি ক্যালকুলেটর আছে? ভাই হ্যাঁ কসের ওইটা ভাই -71.38। আচ্ছা, হ্যাঁ ভাই কসে এক্স কেউ এর ভুল মান করো না, -71.38। -71.38, এটা কি আই ক্যাপ, ওকে। হ্যাঁ আই দেন হ্যাঁ প্লাস এইটুকুর মান বলো, এইটুকুর মান বলো, -59.55। মাইনাস 6 5 10 59.55, এটা কত, জে ক্যাপ। কিন্তু দেখো এই যে প্লাস মাইনাসে কি মাইনাসই হয়ে যাবে, এই যে এইখানে কিন্তু আমি এই প্লাসটা দিছি, এই প্লাস আর এই প্লাস, আর এইটা কি, এইটা হলো এই মানের প্লাস,
এই মানটাও তো কি যোগ বিয়োগ করার পরে প্লাস মাইনাস হতে পারে, কারণ এখানে দেখো সাইন কসের ব্যাপার স্যাপার আছে। সাইনের কিছু মান কি প্লাস হয়, কিছু মান আবার মাইনাস হয়, কজেরও কিছু মান প্লাস হয়, কিছু মান মাইনাস হয়, ঠিক আছে। তো এইভাবে কিন্তু কি এইটুকুর মানের প্লাস মাইনাস আমি নেব, তার আগে আবার কি প্লাস মাইনাস আছে সেটাও কিন্তু আমার কনসিডার করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমি ফাইনালি আর একটা লাইন যদি আমি কমপ্লিট করি, -71.38। এই আমি যেটা বলতে চাইলাম এটা কি বুঝতে পারছো? মাইনাস জি ভাই। সিনহা হ্যাঁ ভাই বুঝছি। ওকে, তাহলে দেখো আলটিমেটলি আমার এইটাই আমার অ্যান্সার, এইটাই হলো আমার আর, এটাই আমার আর। কিন্তু এইটাকে চাইলে আমি আরো দেখো আমার কোশ্চেনে কিন্তু আই যে ফরম্যাটে চাই নাই, আমরা চাইলে এটাকে এখন দেখি একটা চিত্র আঁকাইলে কিরকম হয়। এর চিত্রও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বির চিত্র, সির চিত্র, প্রত্যেকেরই চিত্র দেখছি। এখন আর তো আমি এখানে ম্যাথমেটিক্স দ্বারা কিন্তু এটা, এইখানে দেখো এইখান থেকে যত পর্যন্ত কাজ করছি এই কাজে কিন্তু কি আমরা আঁকা বুকি বেশি করি নাই। এখন দেখি এটা যদি আঁকতাম তাহলে এটার চেহারা কিরকম হইতো। দেখো এইটুকু তো কি একটা ভেক্টর, আবার এইটুকুও একটা ভেক্টর। চলো এটাকে একটু ফরম্যাট করে লিখি, যে -71.38 আই ক্যাপ প্লাস -59.55 জে ক্যাপ। ওকে, এখন আমাকে বলো আমি যদি এই ভেক্টরটা আঁকাইতে চাই, জাস্ট এই ভেক্টরটা, তার মানে আর ভেক্টর ইজ ইকুয়াল টু কি এই ভেক্টর প্লাস কি এই ভেক্টর, এই দুইটা ভেক্টরের সমষ্টি কি আর ভেক্টর। এখন এই ভেক্টরটা আমি আঁকাইতে চাই, কিভাবে আঁকাবো? ইজি, আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ আগে আঁকিয়ে নিই। দেখো আই ক্যাপ তার মানে কি এক্স অক্ষ, আই ক্যাপ মানে কি পজিটিভ এক্স অক্ষ, কিন্তু দেখো তার আগে টোটাল জিনিসটাকে যদি দেখো তার আগে একটা কি মাইনাস আছে, ঠিক না? তার মানে এক্স অক্ষ নেব, জাস্ট তার দিক কি হবে উল্টা। ওই যে আমরা রেফারেন্সিং করছি যে মাইনাস থাকলে আমি পজিটিভ ধরছি, কিন্তু কি সবকিছু সাপেক্ষ ধরে নিছি হলো তোমার পজিটিভ অ্যাক্সিস, কিন্তু যোগ বিয়োগের পরে যদি আমার মাইনাস চলে আসে তাহলে সেক্ষেত্রে কি আমি যেটাকে রেফারেন্স ধরছিলাম তার উল্টা হবে। এই কাজগুলো কিন্তু আমরা অলরেডি করে আসছি। তার মানে আমি সবকিছু কাজ করতেছি এর সাপেক্ষে, এর সাপেক্ষে এইটা হলে আমি পজিটিভ লিখতাম, কিন্তু এইটার না হয়ে এখানে আসছে কি নেগেটিভ। তার মানে আমার অক্ষ সেম থাকবে কিন্তু এই দিক না হয়ে এই দিক হবে। ঠিক আছে, আমি বুঝাইতে পারলাম বিষয়টা? কারো কোনো সমস্যা আছে কিনা? না ভাই। তাহলে এইটা হলো আমার কি, এইটা হবে হলো আমার মাইনাস যে আছে ভাই 71.38। একটু উপরের দিকে যাও তো। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ হয়েছে হয়েছে। আচ্ছা, এইটা হলো আমার আই ক্যাপের ব্যাপার স্যাপার গেল, ঠিক আছে। এইবার আসি জে ক্যাপ। জে ক্যাপেও কাহিনী কি, জে ক্যাপ মানে কি ওয়াই অক্ষের বিষয়। ওয়াই অক্ষের বিষয় যদি আমার এই দিকে যদি থাকতো তাহলে আমার কি এটা কি পজিটিভ মান আসতো, কিন্তু এখানে আসতো কি নেগেটিভ মান। তার মানে অক্ষ সেম থাকবে বাট জাস্ট নিচের দিকে যাবে। একটু মোটা করে আঁকিয়ে দেই। এখানে কি আসতেছে দেখো, -59.55, এটা কি জে ক্যাপ। তার মানে এইটা হলো এই ভেক্টর, এটা হলো এই ভেক্টর, ঠিক আছে। কাহিনী হলো এইখানে যখন আমি দিকটা দেখো অলরেডি দিয়ে দিছি, তখন কি আর এখানে প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই, আমরা এটা দেবো না, ঠিক আছে। কারণ আমি এই যে আমি যখন এইটা এই দিকে আঁকাইছি অলরেডি তোমার বোঝা হয়ে গেছে যে এইটা কি নেগেটিভ দিকে, জাস্ট আমি মানটা বলে দেবো, ঠিক আছে। তারপর লিখলে কোনো প্যারা নেই। কিন্তু যেগুলো ক্যালকুলেশনের সময় কিন্তু আমি বলছি যখন তুমি সামান্তরিক বিধি নিয়ে কাজ করবা তখন কিন্তু কি জাস্ট আমরা মান নিয়ে কাজ করি। এটা কি বোঝা গেছে? এই প্রত্যেকটা কথা ছোট ছোট কথা বলি, এই কথাগুলো কিন্তু মাথায় রাখা লাগবে, ঠিক আছে। কারণ আমার প্রতি মুহূর্তেই এই কাজগুলো লাগবে, আমি কখন প্লাস নেব কখন মাইনাস নেব। তুমি যদি একটা জিনিস খেয়াল করো যে সামান্তরিক বিধির যে আমরা সূত্রটা প্রতিপাদন করছিলাম, পুরা প্রতিপাদনেই আমরা কি জাস্ট মান নিয়ে কাজ করছিলাম, এর মান নিয়ে কাজ করছিলাম, বির মান নিয়ে কাজ করছিলাম, ঠিক না? তাহলে এখানেও দেখো এই ভেক্টর আঁকাইলাম, এই ভেক্টর আঁকাইলাম, এইটার আগে মাইনাস অটোমেটিক আছে, কে বলতেছে এই যে এই দিকটা বলতেছে যে এটা পজিটিভ এক্স এর উল্টা দিকে, তার মানে এখানে মাইনাস অটোমেটিক একটা অলরেডি আছে, এটা এই বলে দিচ্ছে, আর তোমার লেখার দরকার নেই। এখানেও এই বলে দিচ্ছে যে এটা পজিটিভ অ এর বিপরীতে, তার মানে এখানে যে মাইনাস এটা বলার দরকার নাই। এখন তাহলে এই দুইটা ভেক্টরের যোগ ফলই কি বলতেছে দেখো, এই দুইটা ভেক্টরের যোগ ফলই কি বলতেছে আর, তার মানে আর কোন দিকে আসবে বলো তো, এইরকম। এইটা আমাদের আর হবে না? কারো কোনো ডাউট আছে কিনা?
না ভাই এইটাই আমাদের আর সেই কাঙ্ক্ষিত। তাহলে দেখো এখন এই ভেক্টর আর এই ভেক্টরের মাঝামাঝি কোণ কত, 90 ডিগ্রি। তার মানে আমরা যে কোনো একটা ভেক্টরকে চাইলে আমরা কি এটা এখানে নিয়ে আসতে পারি, আঁকাইতে পারি, ওই যে প্যারালাল শিফটিং করতে পারি। চলো প্যারালাল শিফটিং করে ফেলি। এই ওয়াই এর ভেক্টরটা আমরা ওইখানে না আঁকাই, যে এখানে আঁকাই দিলাম, ঠিক আছে? এইটা তাহলে এটা আমার, এখন দেখো তাহলে আর কি হচ্ছে, এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, ঠিক আছে? আর ধরো আমার কোণ আছে এখানে, এইটা কি লব্ধি, ধরো লব্ধি আমার কি কোণ উৎপন্ন করছে, এত কোণ কার সাথে উৎপন্ন করছে, এটা কিন্তু নেগেটিভ এক্স অক্ষের সাথে। এটার মান দিলাম আমরা আলফা, ঠিক আছে? এই যে সামান্তরিক বিধি নিয়ে আমি বারবার বলতেছি, সামান্তরিক বিধি নিয়ে যখন আমি কথা কাজ করব তখন আমি কি এইগুলা শুধু মান নিয়ে কাজ করব, ঠিক আছে? দিক কে কোন অ্যাক্সিসের সাথে কি আছে এইগুলা দেখতেই যাব না, ঠিক আছে? এইটা জাস্ট একটা চিত্র, ত্রিভুজ, তুমি একটা ত্রিভুজ চিন্তা করবা, ত্রিভুজের তুমি সবকিছু বের করার পরে তুমি আবার নতুন করে বলে দাও যে এই বেচারা এর সাথে এরকম এরকম সম্পর্ক, ঠিক আছে? তাহলে চলো আমরা আর এর মান আগে বের করে ফেলি। আর ইজ ইকুয়াল টু কি আন্ডার রুট অফ, দেখো এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, কারণ কি এখানে আর সরাসরি সামান্তরিক বিধি যদি ইউজ করি তাহলে মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, cos 90 এর মান কত, 0 হয়ে যাবে, দরকার নেই এটা। তাহলে 71 সরি 71.38 হোল স্কয়ার প্লাস কি আসতেছে এখানে তোমার, এইটা যদি এখানে থাকে এটার মান কত, 59.55 হোল স্কয়ার। এইটা হবে কি আর এর মান, এটার মান কত আসে বলো? 92.95 92.95 নিউটন। তার মানে লব্ধির মান হলো এত নিউটন। এখন থেকে আলফা বের করি। আলফার সাপেক্ষে দেখো এটা যদি আলফা হয় তাহলে এটা কি ভূমি, এটা কি লম্ব। তাহলে দেখো লম্ব বাই ভূমি, তাহলে tan আলফা ইজ ইকুয়াল টু কি লম্ব। এইখানে দেখো এইখানে কিন্তু চাইলে আমার এটা মাইনাস দিতাম, এটা মাইনাস দিতাম, কিন্তু এটা করবো না। কি জন্য, ওই যে আগেই বলছি যে এখানে জাস্ট আমি চিত্র কল্পনা করবো, এইটুকুর মান নেব। এইটুকুর মান কত, 71 দশমিক কত হচ্ছে, 71.38, আর এখানে আসতেছিল 59.55। এটার মান কেউ বলো তো, এটাকে সরাসরি ইনভার্স করার পরে আমাকে মান বলো। আলফা 39.83 39.83 ডিগ্রি। 9.55, তাহলে আলফাই হচ্ছে হলো 39 কত, 39.83 এত আরে ডিগ্রি। ভালো করছিলি তো ভাই, মিলতেছে না তো, 50.16 হইতে। আচ্ছা তারা আমি একটু চেক দেই। ভাই 50.16 হবো ওয়াই অক্ষের সাথে, ওয়াই অক্ষের সাথে হবো আমি 50.16। জাস্ট এইটা বের করতে বলছি, এই আলফা ভাই এইটুকু। 39.83 কনফার্ম। আচ্ছা আমি একবার চেক দিই তোমাদের কাহিনী। লম্ব, ওয়েট, দেখো আমি তো ভুল লিখছি, লম্ব হ্যাঁ বাই ভাই ভুল ভূমি, করছো তুমি, এইটা আসবে কি ওপরে, এইটা যাবে নিচে। দেখো এখানে ভুল হয়েছে এটাই তো আমার। বলতেছি, ভুল করছো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাকে এখানে আমরা একটু, এইখানে আসবে 59.38, এখানে 71 পয়েন্ট কত, 71 পয়েন্ট, ওকে এখানে 55 এর 71.3 71.38। এইটা করার পরে কত আসতেছে, এইটা আই থিঙ্ক এখন আসবে 50, ঠিক না? না ভাই 39.83। 39, আচ্ছা এখন তাহলে আলফার মান 39.83 আসলো, ভালো কথা। তার মানে কি এইটা এর সাথে 39.83, আমি যদি বলি যে পজিটিভ এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, তাহলে তুমি কি করবে, আরো 180 ডিগ্রি যোগ দিয়ে দাও, যে এতটুকু পজিটিভ এক্স অক্ষের সাথে এতটুকু কোণ উৎপন্ন করছে, তাহলে এতটুকু কোণের মান কত, 180 প্লাস 200। এই যে আমার বের করা 39.83। আবার যদি বলে পজিটিভ এক্স অক্ষের সাথে এত কোণ উৎপন্ন করছে, কিন্তু এবার আমি কিভাবে আসতেছি, ক্লকওয়াইজ আসতেছি, তাহলে আমি কি করব, এইটা কত 39.83, তাহলে এইটা কত, এটা কত হবে বলো, 50 দশমিক সামথিং, ওকে প্যারা নাই, 50 দশমিক সামথিং প্লাস 90,
এই যে মানটা পাবো 50 আর 90 ধরো কি 140 দশমিক সামথিং, 140 দশমিক সামথিং। আমার তার আগে কি লেখা লাগবে বলো তো? মাইনাস অবশ্যই দেওয়া লাগবে, যে এক্স এর সাথে মাইনাস 140 দশমিক সামথিং কোণ উৎপন্ন করে, অথবা 180 প্লাস কত 39 না কত আসলে 39.83 এত কোণ উৎপন্ন করে। ঠিক আছে, আমি কথা বুঝাইতে পারলাম? জি ভাই। এই জি ভাই। ম্যাথটা যদি এই ম্যাথটা এত এইভাবে করানোর কারণ হলো এই ম্যাথের মাধ্যমে আমি তোমাদের লম্বাংশ উপপাদ্যটা আমি এখন দেখাবো। এই ম্যাথ যে বুঝতে পারছে সে অলরেডি লম্বাংশ উপপাদ্য বুঝে ফেলছে। দেখো কিভাবে, দেখো এইটাতে আমরা চাই যে লম্বাংশ উপপাদ্য আসলে কি। আমরা যদি উল্টা পথে হাঁটি, আমরা কি একটা ম্যাথ তো সলভ করলাম ঠিক না, এই ম্যাথেরই যদি আমি উল্টা দিকে হাঁটি তাহলে আমরা পুরো লম্বাংশ উপপাদ্যটা দেখতে পাবো। দেখো আমরা যে কাজটা করছি ওইটা একটু অ্যানালাইজ করি। আমি বইয়ের ওই কঠিন কঠিন কথা বলবো না, জাস্ট যেটা বলতে চাচ্ছে ওইটাই আমি বলবো। দেখো আমাদের আলটিমেট যে আর, এটা কার সমষ্টি? এই দুই ভেক্টরের সমষ্টি। কারো কোনো এখানে ডাউট আছে? এটা তো আমরা বুঝতে পারছি। দেখো আমি এবার কিন্তু হ্যাঁ। শুরু করতেছি আর থেকে, তার মানে কি আর বের করে ফেলছি, আমি এখন উল্টা যাব, উল্টা যাইতে 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 আমি ম্যাথে চলে যাব। এখানে আরটা কার মাধ্যমে তৈরি হয়েছে? এটা আর এটার মাধ্যমে। তার এখন দেখো তো, এখন আর কে যদি তুমি ভাঙ্গো, দেখো আমরা ওইখানে কি এ বি সি ভেক্টরকে ভাঙছিলাম না? আরও তো একটা ভেক্টর, আরও তো একটা ভেক্টর। আর ইজ ইকুয়াল টু, দেখো তো আলটিমেটলি কি, আর ইজ ইকুয়াল টু এই ভেক্টর প্লাস এই ভেক্টর আমরা লিখলাম না? এটা তো লিখলাম। এ ভেক্টরকেও যখন আমরা ভাঙছিলাম, এ ভেক্টরের ক্ষেত্রে আমরা কি ছিল দেখো, একটা টার্মের সাথে কি ছিল আই, আর একটা টার্মের সাথে কি ছিল জে। আলটিমেটলি আর এর ক্ষেত্রেও কিন্তু কি লাস্টে সব কাজ করার পরে আমরা ফাইনাল যে লাইনটাতে পৌঁছাইছি সেখানে কি পাইছি, আর এর একটা অংশের সাথে আই আছে, একটা অংশের সাথে আছে জে। এইরকম করে প্রত্যেকটা ভেক্টর, এমন না যে শুধু আমরা যেগুলা যোগ দেব তাদেরকেই ভাঙা যাবে না, আর কেউ ভাঙা যাবে। তার মানে আমরা এটা বলতে পারি, এইখানে আমরা এইটাকে বলতেছিলাম যে এইটা কি আর এর কি, সরি এ এর কি এক্স এর উপাংশ, এইটা কি আর এর ওয়াই এর উপাংশ, এটা কি বি এর এক্স এর উপাংশ, এইটা বি এর ওয়াই এর উপাংশ, এটা সি এর, সরি এটা বি এর ওয়াই এর উপাংশ, এটা কি সি এর এক্স এর উপাংশ, এটা সি এর ওয়াই এর উপাংশ। একইভাবে তোমার দেখো এই দুইটা যোগ করে আমরা কি পাচ্ছি? আর পাচ্ছি। তার মানে আর ভাঙলেও ওই যে ভাঙ্গা করার খেলা, এই দুটা যোগ করলে যদি আর পাই, তার মানে আর কে যদি আমরা ভাঙি অবশ্যই এই দুটা পাবো। আর যেখানে ভাঙ্গা ভাঙ্গির কাহিনী ওইটাকেই আসলে আমরা কি বলতেছি? উপাংশ বলতেছি না এটাকেই। দেখো আগের বিষয়গুলোর সাথে যদি একটু তুমি কম্পেয়ার করে দেখো যে এইগুলাকেই আমরা উপাংশ বলতেছি, তার মানে এই দুইটা আসলে তোমার কি আর এর উপাংশ বলা যায় কিনা? আমি বলবো যে এইটা কি আর এর এক্স বরাবর উপাংশ, এইটা কি আর এর ওয়াই বরাবর উপাংশ। তুমি যদি আর কে ভাঙ্গো, এ কে যেভাবে ভাঙছো, বি কে যেভাবে ভাঙছো, সি কে যেভাবে ভাঙছো, একইভাবে আর কেউ ভাঙ্গা যাবে। কিভাবে দেখো, এখন দেখো তুমি আর কেউ ভাঙতে পারবা, কারণ কি আর এর সব নতি গোষ্ঠী তুমি জানো। কিভাবে? একটুখানি আগেই তো আমি আর এর সব 14 গোষ্ঠী বের করে ফেলছি। আরটা ছিল এরকম, আর এর মান কত পাইছিলাম আমরা? এটা আমাদের কি ছিল? আর ভেক্টর। তার মানে দেখো, আর এই কোণটা আমরা বের করছি, এই কোণের মান কত? দেখো সব কোণই আমি এক চক্রের সাথে নিচ্ছি, ঠিক আছে? 180 প্লাস 39, 180 প্লাস 39, তাহলে এটা কত হচ্ছে? 119.38 ডিগ্রি, ঠিক আছে? 83, সরি 83। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? তার মানে এখন দেখো তোমার কাছে একটা ভাই ভেক্টর, 219 হবো। ও হ্যাঁ থ্যাংক ইউ, 219। দেখো এইখানে যখনই তোমার একটা ভেক্টর দেওয়া থাকে আর একটা তার সাথে কোণ দেওয়া থাকে, তখনই কিন্তু তুমি উপাংশে বিভক্ত করতে পারো। এখন তুমি তো আর এর মানও জানো, দিকও জানো, তাহলে আর কে ভাঙ্গা যাবে কিনা বলো? আর কে ভাঙ্গি, চলো আর কে ভাঙ্গি, তাহলে কি হয়? আর এক্স ইজ ইকুয়াল টু কি হবে? ওই যে আর কস কত, আর কস 219.83। কারো কোনো ডাউট আছে কিনা বলো? যেই নিয়মে এ বি সি কে ভাঙছিলাম সেই নিয়মেই আমরা আর কে ভাঙবো। আর ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন 219.83 ডিগ্রি। এখন মজার বিষয় হলো এই যে এটার মান, আর এর তো মান, এখানে মান বসাও, মান বসাও,
মান বসানোর পরে এখানে তো কিছু একটা মান পেবে, এখানে কিছু একটা মান পেবে, ঘুরে ফিরে দেখবা যে এটা চলে আসছে, এটা চলে আসছে, এটা চলে আসছে, আসতে বাধ্য। এটা চলে আসা মানে কি আসলে? এইখানে দেখো আমরা উপাংশে বিভাজন করার মতোই কি আমরা কি ভাঙলাম? এটার মানে হইলো আমি আর কেউ বিভক্ত করে এক্স অক্ষ ওয়াই অক্ষতে বিভক্ত করলাম। তাহলে এর উপরের লাইনে যাই। এখন এইটা তাহলে আর এর এক্স বরাবর উপাংশ, এটা হলো আর এর ওয়াই বরাবর উপাংশ। এইটা নিয়ে কারো কোশ্চেন আছে কিনা জাস্ট এটা আমাকে কনফার্ম করো। কোশ্চেন না থাকলে আমরা সামনে যাব। না ভাই। না ভাই। হালকা পাতলা ডাউট, যে কোনো ডাউট, এখানে হালকা পাতলা কোনো ডাউট রাখা যাবে না, একটু খুঁতখুঁতানি থাকলে তাও বলবা। আমি কি সামনে আগাবো? ওকে, তাহলে দেখো এখন এখন দেখো তো এই জিনিসটা কোথা থেকে পাইছিলাম, এই টোটাল মানটা কোথা থেকে পাইছিলাম? দেখো তো এই লাইন থেকে না, এই লাইন থেকে না, এই লাইনের মানই কিন্তু কি এই লাইনে আসছে। আবার এই যে এই ব্র্যাকেটের কাজই কিন্তু কি এইখানে আসছে, ঠিক কিনা বলো? কার কোনো সন্দেহ? কার কোনো সন্দেহ আছে কিনা? আবার দেখো এই লাইনের কাজ কোত্থেকে আসছে? এই ব্র্যাকেট থেকে আসছে। আবার এই লাইনের কাজ এই ব্র্যাকেট থেকে আসছে, এটা নিয়েও কারো কোনো সন্দেহ নাই। আবার আমি দেখো উল্টা পথে হাঁটতেছি, এই লাইনের কাজ কোত্থেকে আসছে? এই লাইন থেকে আসছে, আর এই লাইনের কাজ এইখান থেকে আসছে। এখন এই লাইনটার আমরা একটু স্পেশালিটি দেখি, এই লাইনের স্পেশালিটি। এই লাইন আবার কোত্থেকে আসছে? এই দেখো এইখান থেকে, ও এই যে এখান থেকে আসছে। আচ্ছা এই লাইন নিয়ে কথা বলি। এইটা এ এর কি এক্স বরাবর উপাংশ ছিল না? তুমি একটু খেয়াল করে দেখো আই। এইটা কি বি এর এক্স বরাবর উপাংশ, এইটা কি সি এর এক্স বরাবর উপাংশ। কারো কোনো সন্দেহ? কার কোনো কোশ্চেন আছে কিনা বলো? না ভাই। সিনহা ডাউট? না ভাই। ওকে, ক্লিয়ার। তাহলে দেখো আমরা কি করতেছি, তাহলে এইখানে কি কাজ করতেছি? যার যত ভেক্টর গুলা যোগ দিতে বলছিল, আমাকে কি বলছিল যে তুমি এ বি সি ভেক্টর যোগ দিয়ে যা হয় আমাকে দাও। তো আমি এ বি সি সরাসরি যোগ না দিয়ে তাদের আগে ভেঙে নিছিলাম। ভাঙার পরে কি এক্স প্রত্যেক এরও এক্স বরাবর আমি উপাংশ পাইছি, বিরও এক্স বরাবর উপাংশ পাইছি, সিরও এক্স বরাবর উপাংশ পাইছি। এখন দেখো তাহলে এইখানে কি করতেছি, সকল এখানে যে কাজটা করতেছি সেটা হলো যত ভেক্টর যোগ দিতে বলছে সবগুলা ভেক্টরেরই এক্স বরাবর যে উপাংশ আছে শুধু ওইগুলা যোগ দিছি এই লাইনে। এক্স বরাবর উপাংশ, সকল ভেক্টরের এক্স বরাবর উপাংশ দেখো তো এই লাইনে আর এর যে ফাইনাল পাইছি, এইখানে কি আর এর এক্স বরাবর উপাংশের সমান কিনা বলো, এটা বলা যায় কিনা? কারণ এই লাইনও যা দেখো আলটিমেটলি এই লাইন কোত্থেকে আসছে? এই লাইন থেকে আসছে না? মানে এই লাইনের কাজ করার পরেই তো আমরা ফাইনালি কি পাইছি? এই লাইন পাইছি। কারো কোনো ডাউট আছে এখানে? না ভাই। ওই যে আমরা ব্যাক করতে করতে গেলাম, এই লাইন মানে যা, এই যে এই লাইন মানে তা, আবার এই লাইন মানে কি এই লাইনও তাই। তার মানে আমি এটা বলতে পারি যে এইখানে এ বি সি এর এক্স বরাবর উপাংশ যেগুলো আছে তাদের সমষ্টি কি আর এর এক্স বরাবর উপাংশ। এই কথাটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? এটা কিন্তু আমি বললাম না, তোমরা নিজেই দেখো এটা হচ্ছে কিনা, এই কাজটা হয়েছে কিনা। এখানে আর এর এক্স বরাবর উপাংশ কোথা থেকে আসতেছে? এ বি সি এর এক্স বরাবর উপাংশগুলো তুমি যোগ দিয়ে কি পাচ্ছ? আর এর এক্স বরাবর উপাংশ পাচ্ছ। সিনহা, পারভেজ, ক্লিয়ার? সিনহা 100% ক্লিয়ার কিনা? ক্লিয়ার ভাই। ওকে, একইভাবে দেখো এ বি সি এর ওয়াই বরাবর, এটা কি এ এর ওয়াই বরাবর উপাংশ, বি এর ওয়াই বরাবর উপাংশ, এটা সি এর ওয়াই বরাবর উপাংশ। যত রকমের ওয়াই এর উপাংশ আছে সবগুলা যোগ দিয়ে তুমি কি পাচ্ছ? আর এর ওয়াই বরাবর উপাংশ পাচ্ছ। এ পর্যন্ত ক্লিয়ার কিনা? একইভাবে যদি তোমার কে বা থার্ড ডাইমেনশন বা জেড অক্ষ থাকতো, ওইখানে তুমি কি প্রত্যেকটা ভেক্টরের যে তোমার তৃতীয় অক্ষ, তার মানে তোমার জেড অক্ষ বরাবর যে তোমার কি উপাংশ, ওইগুলা যদি তুমি যোগ দিতা তুমি কি পাইতা? এখানে আরেকটা টার্ম পাইতা যে একটা কিছু ইন্টু কে ক্যাপ, তার মানে কি আর এর জেড বরাবর উপাংশ তুমি পাওয়া যাইতা এটা। তার মানে এইটাই হলো জেনারেলাইজড কথা, যে তোমার এইটাই এখন আমি বলবো। এইটুকু বোঝা গেছে কিনা? এই যে জাস্ট কোনটা থেকে কোন পর্যন্ত আসতেছে এই জিনিসটা যদি বুঝে যাও তাইলে কাজ শেষ, এই পর্যন্তই কাজ শেষ।
এরপর আমি জাস্ট বাংলা কথাটা আমি রুল আকারে লিখবো। এই এই আলোচনাটাই আমি এখন জাস্ট রুল আকারে লিখবো, এইটা বোঝা গেলে কাজ শেষ। কার কোনো কোশ্চেন থাকলে বলো। জি ভাই। এইটাই লম্বাংশ উপপাদ্য। দেখো এখন আমি just নাই ভাই। বাংলা তোমার, হ্যাঁ বলো রাকিব। না ভাই কোশ্চেন নাই তাই বলতেছি। ও আচ্ছা আচ্ছা, এখন দেখো লম্বাংশ উপপাদ্যর মাধ্যমে কি বলতেছে এটা আমি বলি। এখন বললে তুমি আসলে বুঝতে পারবে যে বিষয়টা তো এইভাবে এইভাবে আসছে। এখন দেখো আমি ওই জিনিসটা বলবো। তাহলে দেখো আমরা যেটা যেটা পাইছি ওইটা এটা লিখে দিই, এত ফর্মালিটির কিছু নেই। কি পাইছি, আর এর এক্স এইটা ইজ ইকুয়াল টু কি, যত, দেখো তার মানে কি, এটাকে একটু বাংলাতে লিখি যে লব্ধি ভেক্টরের আরটাই তো আমাদের কি লব্ধি, ওই আর ভেক্টর না বলে এখন আমরা লব্ধি ভেক্টর বলতেছি। লব্ধি ভেক্টরের এক্স বরাবর উপাংশ কি, লব্ধি ভেক্টর কিভাবে পাইছি, তোমার যেগুলা যোগ করা হয়েছে, যোগকৃত ভেক্টরের যে ভেক্টরগুলা যোগ করা হবে, যে ভেক্টরগুলা, এগুলো বাংলা লেখা একটু টাফ, গুলো যোগ করা হয়েছে তাদের এক্স অ্যাক্সিস বরাবর উপাংশের সমষ্টির সমান, উপাংশের সমষ্টির সমান, সমষ্টির সমান। এইটাই কিন্তু আমরা একটু আগে দেখলাম। এইটাই, এই কথাটাই জাস্ট যেখানে যেখানে এক্স অ্যাক্সিস আছে ওইখানে তুমি ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রেও লিখবা, যেখানে যেখানে জেড অ্যাক্সিস আছে যেখানে সেখানে সেখানে জেড অ্যাক্সিসের জন্য লিখবা। দেখো তো এই কথাটাই একটুখানি আমরা এতক্ষণ ধরে বুঝলাম না। দেখো লব্ধি ভেক্টরের এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ, তাহলে শুধু লব্ধি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ কোনটা ছিল, এই যে এটা ছিল। দেখো এইটা আমার কি এক্স অক্ষ বরাবর উপাংশ, এটা কার সমান, উপাংশ যে যে ভেক্টর যোগ করা হয়েছে, কোন কোন ভেক্টর যোগ করা হয়েছিল, এ বি সি, এই তিনটা ভেক্টরই যোগ করা হয়েছিল, যোগ করে আমরা লব্ধি পাচ্ছিলাম। তাহলে যে যে ভেক্টর যোগ করা হয়েছে তাদের এক্স অ্যাক্সিস বরাবর উপাংশের সমষ্টি সমান। তার মানে কি, তাদের প্রত্যেকটারই এক্স অক্ষ বরাবর আমি উপাংশ বের করব, তাদের যোগ দেবো। ওইটাই দেখো এই যে এখানে করা হয়েছে, প্রত্যেকটারই এক্স অক্ষ বরাবর উপাংশ কি, এটা কি এর এক্স অক্ষ বরাবর উপাংশ, এটা বি এর এক্স অক্ষ বরাবর উপাংশ, এটা সি এর এক্স অক্ষ বরাবর উপাংশ। এদের যোগ ফলই কার সমান, লব্ধি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের সমান। ক্রিস্টাল ক্লিয়ার কিনা? এই সেম কথা তুমি ওয়াই অক্ষের ক্ষেত্রেও তুমি ওয়াই অক্ষের জন্য বলবা যে লব্ধি ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ কার সমান, যে যে ভেক্টর গুলা যোগ করা হয়েছে তাদের ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ আছে তাদের সমষ্টি সমান। ঠিক আছে, একইভাবে তুমি জেড অক্ষের ক্ষেত্রে বলো যে লব্ধি ভেক্টরের জেড অক্ষ বরাবর উপাংশ কার সমান, যে যে ভেক্টর গুলা যোগ দেওয়া হয়েছে তাদের তোমার কি প্রত্যেকটার যে জেড অক্ষ বরাবর উপাংশ আছে তার ওইগুলা বের করে তাদের সমষ্টি যোগ করলে আমি তার সমান করে দেব। কথা ক্লিয়ার? চিনা রাকিব, পারভেজ? জি ভাই। আর হালকা পাতলা ডাউট? ক্লিয়ার ভাই। ওকে, না ভাই। এইটাই দেখো আমরা একটু হ্যাঁ ভাই। ম্যাথমেটিক্যালি লিখি, সেম কথা এখানে লেখা দিই, সেম ফর কি, ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস এর ক্ষেত্রেও সিমিলার কথা, সেম কথা, সিমিলার না সেম কথা একেবারে। ওকে, এইবার আসি, এটা তো বললাম। তাহলে দেখো এইটার একটা জেনারেলাইজড আমি একটা ফর্ম তোমাদের বানায় দেই যাতে তোমাদের নোট করতে এটা ইজি হয়। চলো এই কথাটা কিন্তু আমি একটু সাজায় গোছায় লিখে দিই।
আর এইটা দেখো, এইটা শুধু এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ না, তুমি যদি নিজস্ব কোনো অক্ষ নিয়ে কাজ করো সেক্ষেত্রেও তুমি এইভাবে বলবে যে ধরো তুমি একটা অমুক নামে একটা ধরো অ্যাক্সিস নিয়ে কাজ করতেছো, যেটা এক্স অক্ষ না ওয়াই অক্ষ না জেড অক্ষ না, এরকমও না, তুমি অমুক তোমার একটা সুবিধা মতো অক্ষ নিয়ে কাজ করতেছো, সেক্ষেত্রেও তুমি কি করতে পারবে, লব্ধি ভেক্টরের অমুক অক্ষ বরাবর উপাংশ যে ভেক্টর গুলো যোগ করা হয়েছে তাদের ওই অমুক অক্ষ বরাবরই উপাংশের সমষ্টি সমান। মানে তুমি এখানেও যে অ্যাক্সিস রাখতেছো এখানেও যদি সেম অ্যাক্সিস রাখো তাহলে তোমার কি এটা এমন না যে শুধু এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের ক্ষেত্রে কাটবে না, তোমার যদি তোমার মন মতো কোনো অক্ষ নিয়ে কাজ করলে সুবিধা হচ্ছে সেক্ষেত্রে এটা খাটবে, সকল ক্ষেত্রে খাটবে। ঠিক আছে, আমি কথা বুঝাইতে পারলাম? ধরো আমি এইভাবে কাজ করতেছি, ধরো আমার কাছে এরকম একটা অক্ষ আছে, এরকম এক্স অক্ষ সাধারণত এরকম এরকম থাকে, এখন আমার এইরকম একটা অক্ষ নিয়ে কাজ করার দরকার হলো, ঠিক আছে, যেটা আমার এরকম স্ল্যান্টেড, তাহলে সেক্ষেত্রে আমি কি এই অক্ষের ক্ষেত্রে আমি সেম কথা বলতে পারবো। ঠিক আছে, তার মানে এই অক্ষ বরাবর আমি আর বের করব, এই অক্ষ বরাবরই আমি কি এ বের করব, এই অক্ষ বরাবরই বি সি যতগুলো আছে সবগুলো বের করে সমষ্টি সমান সমান লব্ধির ক্ষেত্রে সমান করে দেবো, বাস কাজ শেষ। কথা ক্লিয়ার কিনা? কারো কোনো ডাউট? ধরো এ কেন পারবে না? এরকম করতে করতে ধরো তোমার কাছে এন সংখ্যক ভেক্টর আছে, এ এন, এখন কিন্তু আর আমি দুইটা তিনটা ভেক্টর দিলাম না, এইটার মানে হলো তোমার এন সংখ্যক কোটি কোটি ভেক্টর আছে। ঠিক আছে, এইগুলা যোগ দেওয়ার পরে তো তুমি কিছু না কিছু একটা লব্ধি পাইবা, সেই লব্ধিটা ধরো সামহাও কিছু একটা আছে, ধরো এটা ধরো আমার আর, এইটাই ধরো আমার আর, আর ঠিক আছে, তাহলে কি বলতেছে একটা অ্যাক্সিস বরাবর, তার মানে এখন আমি কি করব, ওই যে আর এর তাহলে ওই কথা অনুযায়ী লেখো যে লব্ধি ভেক্টরের এক্স বরাবর উপাংশ সমান সমান কি, তাহলে লব্ধি ভেক্টরের আগে আমার এক্স বরাবর উপাংশ বের করা লাগবে, সেটাকে আমি কিভাবে বুঝাচ্ছি, আর এক্স, এইটা মানে কি লব্ধি ভেক্টরের এক্স বরাবর উপাংশ ইজ ইকুয়াল টু কি, যে ভেক্টর গুলা যোগ দিচ্ছি তাদের কি এক্স বরাবর উপাংশের সমষ্টি, তাহলে এ এক্স আমার লাগবে, সরি এ অন এক্স ভেক্টর, তারপর বি এ টু এক্স ভেক্টর, তারপর দেখো এ 3x ভেক্টর, তারপর এরকম করতে 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 আমি কোথায় চলে আসছি, এ এন, এর মধ্যে আরো অসংখ্য ভেক্টর থাকতে পারে, এ এন এক্স ভেক্টর, এদের কি করা লাগবে, তোমার সমষ্টি নেওয়া লাগবে, বাস কাজ শেষ। এইটাই বলতে চাচ্ছে আর এক্স। একইভাবে তুমি আর ওয়াইটা লেখো, আর ওয়াই ইজ ইকুয়াল টু এ 1 ওয়াই ভেক্টর প্লাস এ 2 ওয়াই প্লাস এ 3 ওয়াই প্লাস এরকম করে কোথায় কোথায় যাবে, এরকম যাইতে যাইতে তোমার এ এন ওয়াই ভেক্টর। এটা শুধু এক্স ওয়াই না, তোমার কাছে একটা অজ্ঞাতনামা একটা অক্ষ আছে তার ক্ষেত্রেও সত্য। ধরো সেক্ষেত্রে আমি কি বলবো, আর ধরো আর আর পি ভেক্টর, ধরো আমাদের কাছে নতুন একটা অ্যাক্সেস আবিষ্কার করছি যেটা নাম হলো পি, তাহলে কি পি ওইটার ক্ষেত্রে কি আর পি ইজ ইকুয়াল টু কি, তখন আমার কি এ 1 পি, আমার অ্যাক্সিসের নামই এখন পি হয়ে গেছে, বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি, এ 2 পি প্লাস এ 3 পি প্লাস এরকম করে যাইতে 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 এরকম করে এ এন পি। আমি কথা বুঝাইতে পারলাম? এইটা বোঝা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইটা আমাদের এরপরে প্রত্যেকটা জিনিসেই লাগবে। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? লম্বাংশ উপপাদ্যতে কারো কোনো সমস্যা? ওকে, তাহলে চলো আমরা নতুন কিছু কথাবার্তা, কোনো প্রপার্টি, কিছু কিছু প্রপার্টি নিয়ে কথা বলবো যেগুলো আমাদের সামনের দিন লাগবে। আমরা সামনের দিনই নদী নৌকা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব, তার আগ পর্যন্ত আমি বিল্ড আপ দিয়ে যাই। চলো, কিছু খুব গুরুত্বপূর্ণ কথা এগুলো লাগবে। দেখো, উপাংশ বের করা, উপাংশে বিভাজন
উপাংশে বিভাজন, আবার উপাংশ এগুলা বের করা শিখছি, অভিক্ষেপ বের করা শিখছি। এগুলা দিয়ে আসলে আমাদের রিয়েল লাইফে এগুলার প্রভাব কি, যে রিয়েল লাইফে অভিক্ষেপ দিয়ে আসলে কি বোঝায়, রিয়েল লাইফে উপাংশ দিয়ে আসলে কি বোঝায়, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের জানা দরকার। তাহলে আমরা রিয়েল লাইফের প্রবলেমের সাথে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা কি রিলেট করতে পারবো, ঠিক আছে। তাহলে এখন আমরা ওই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব, যে রিয়েল লাইফে এই জিনিসগুলো জাস্ট আমরা কিন্তু ক্যালকুলেশন শিখলাম এতক্ষণ, এখন আমরা দেখবো যে এইগুলা দিয়ে আমরা প্রবলেমের সাথে সম্পর্কিত কিভাবে। প্রথম কথা, অভিক্ষেপ উপাংশ। অভিক্ষেপ আমরা কি কোন একটা অক্ষ বরাবর বের করি, বা কোন একটা কিছু বরাবর বের করি, রেফারেন্স বরাবর বের করি। উপাংশও কি কোন একটা অক্ষ বরাবর বের করি, ঠিক আছে। এখন অভিক্ষেপ উপাংশ এইটা বুঝায় হইলো একটা ভেক্টরের ওই অক্ষ বরাবর, ধরো আমি উদাহরণ বাংলা কথা না বলে আমি কি নেই, আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটা নিলাম, ধরো এখানে আমার এ একটা ভেক্টর নিলাম, এখানে আমার থিটা আছে, ওকে। আমরা এখানে অভিক্ষেপ উপাংশ সবই বের করি, এতটুকু আমার কি জাস্ট অভিক্ষেপ, অভিক্ষেপ। আর আমি যদি দিক দিয়ে দেই দিকটা, তখন আমার কি এটা কি হয়ে যাবে, উপাংশ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমার এ এক্স ভেক্টর। একইভাবে আমি এখানে চাইলে আমি কি এ ওয়াই ভেক্টর নিয়ে কাজ করতে পারবো, এইটা আমার কি এ ওয়াই ভেক্টর, ওকে। এখন কাহিনী হলো এ এক্স ভেক্টর এ ওয়াই ভেক্টর এইগুলো দিয়ে আসলে কি বোঝাচ্ছে, এইটা দিয়ে বোঝাচ্ছে হলো তোমার এ যে ভেক্টর আছে, এই এ ভেক্টরটা এক্স অক্ষ বরাবর এতটুকু প্রভাব বিস্তার করে, ঠিক আছে, এতটুকু প্রভাব বিস্তার করে। একইভাবে এই এ ভেক্টরটাই ওয়াই অক্ষের উপর কতটুকু প্রভাব বিস্তার করে, সেটা হলো এ ওয়াই, ঠিক আছে। এইটা দ্বারা এটাই বোঝায়। মানে ধরো আমি একটা মানুষ, আমার এই দিকে কিছু একটা প্রভাব থাকতে পারে, এই দিকে একটা কিছু প্রভাব থাকতে পারে। ধরো তুমি একটা মানুষ, তোমার স্কুলে কিছু একটা প্রভাব আছে, তোমার ফ্যামিলি পরিবারে কিছু একটা প্রভাব আছে, ঠিক আছে। তাহলে এইটা হলো কি, ওর একটা স্কুল আর এটা ধরো একটা পরিবার। তো স্কুলে ওর এতটুকু প্রভাব আছে, আর পরিবারে ওর এতটুকু প্রভাব আছে। এই দুই প্রভাব মিলে ঝিলেই এই বেচারা, ঠিক আছে। এইরকম আমি কথা বুঝাইতে পারলাম। এই প্রভাবটাই এই প্রভাবটাই হলো আমরা আমরা কি এই প্রভাবটাকে ভাঙ্গি যখন, তখন এই দুইটা প্রভাব পাই, এই দুইটা প্রভাব আবার মিলাইলে আবার আগেরটাই পেয়ে যায়, এইটাই। তার মানে উপাংশ অভিক্ষেপ আসলে কি, যে অক্ষ বরাবর আমি উপাংশ বা অভিক্ষেপ বের করছি, ওই অক্ষ বরাবর আসলে ওই ভেক্টরের প্রভাব কতটুকু আছে, বেশি না কম, এইটাই আমরা বের করি আসলে এটা, ঠিক আছে। এই পর্যন্ত এই কথাটা কি বোঝা গেছে কিনা, আমি কথাটা কি বুঝাইতে পারলাম? জি ভাই, হ্যাঁ ভাই এই বুঝছি। এইগুলো নিয়ে যখন আমরা রিয়েল লাইফ আরো কিছু প্রবলেম সলভ করবো না, তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। যে আসলে এইখানে ভাই আমি বারবার যে প্রভাবের কথা বলতেছি, এই প্রভাব জিনিসটা আবার কি, এটা আমরা যখন ই করবো তখন আরো ইজিলি ই করা যাবে। এখন আমি যদি দুই একটা আরো যদি নেই, চলো আমরা রিয়েলে কয়েকটা মান নিয়েই কাজ করি। এরকম আছে, এরকম আছে, ওকে। ধরো এইখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার আমরা বেগ নিয়ে কাজ করতে চাচ্ছি, ঠিক আছে। এই বেগটা হলো ভি ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড, আর এটা এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, ঠিক আছে। এইটা আমি দিয়ে দিলাম। এখন আমি বললাম যে এই যে বেগ, এই বেগের এক্স অক্ষ বরাবর প্রভাব কত, ওয়াই অক্ষ বরাবর প্রভাব কত, এটা যখন আমি তোমার কাছে জানতে চাইছি, তার মানে তুমি আসলে কি বের করবে, এক্স অক্ষ বরাবর কি ভি এর এই বেগের উপাংশ বের করবে এক্স অক্ষ বরাবর, আবার ওয়াই অক্ষ বরাবর ভি এর উপাংশ বের করবে। এটা তো আমরা শিখছি, বের করে ফেলি চলো এতটুকু। তাহলে এইটার কত মান হবে, ভি বাকি 5 cos 30, আর এইখান থেকে এতটুকু কি হবে, 5 sin 30, ঠিক আছে। 5 cos 30 মান কত বলো পারভেজ? 5 cos 30 এটা আসতেছে হলো 4.33 মিটার পার সেকেন্ড, আর এটার মান আসতেছিল 5 sin 30, এটার মান আসতেছিল 5/2 বা 2.5 মিটার পার সেকেন্ড। আচ্ছা,
এই যে মান তো বের করলাম, ভালো কথা। এখন এটাতে কি বুঝাচ্ছে দেখো, এটা দ্বারা বুঝাচ্ছে যে তুমি যখন এইখান থেকে এই দিকে নিচ্ছ, এটা কি ছিল প্রথম কথা, এটা কি এক্স অক্ষ বরাবর প্রভাব, আর এটা ওয়াই অক্ষ বরাবর প্রভাব। এর মানে এক্স অক্ষ বরাবর তুমি যখন এই বস্তুটাকে এই দিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে 5 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত করাচ্ছ, তার মানে এ এক্স অক্ষ বরাবর কত বেগ প্রাপ্ত হচ্ছে, এটা শুধু এক্স, এই এক্স এর সাথে ওয়াই এর কোনো সম্পর্ক নেই। শুধু এর মানে হলো তুমি যখন এই ঘটনাটা, মেইন কথা, এই ঘটনাটা যখন তুমি ঘটাচ্ছ, এর মানে হলো তুমি এক্স বরাবর তুমি কি এই ঘটনা ঘটাচ্ছ, ওয়াই বরাবর এই ঘটনাটা ঘটাচ্ছ, ঠিক আছে? এই ঘটনা ঘটানো মানে কি, এক্স বরাবর, শুধু এক্স বরাবর ওর বেগ আছে কত, শুধু এক্স বরাবর। আমি কিন্তু বলতেছি যে আমি যখন এই মানটা পাইছি, এই মানটা কি শুধু কার, এক্স বরাবর, এই মানটা শুধু কার, ওয়াই বরাবর, ঠিক আছে? একটার সাথে আরেকটার কোনো ডিপেন্ডেন্সি নাই, একটার সাথে আরেকটা কি স্বাধীন, ঠিক আছে? এটা স্বাধীন কি জন্য সেটাও আমরা একটু পরে দেখব, যে এই এই অক্ষের কোনো কিছু এই অক্ষের ওপর কি কাজ করে না, এই অক্ষের কোনো কিছু এই অক্ষকে কি প্রভাবিত করে না, কাজ করে না মানে প্রভাবিত করে না, মানে এই বেচারা ওকে ডিস্টার্ব করে না, এই বেচারা আবার ওকে ডিস্টার্ব করে না। কি জন্য ডিস্টার্ব করে না ওটা আমরা একটু পরে আমি বলতেছি। তাহলে আপাতত জাস্ট আমি যে প্রভাবের কথাটা বললাম, এই প্রভাব কথার মানে হলো তুমি এই ঘটনাটা ঘটাচ্ছ, এই ঘটনাটা ঘটানো মানে কি তুমি একটা বস্তুকে 5 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত করাইছো কার সাথে, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। এর মানে হলো এই একটা ঘটনাও যা, এই ঘটনার মানে হইলো আবার তুমি একে, তুমি যখন এই ঘটনাটা ঘটাচ্ছ এর মানে হলো তুমি এক্স অক্ষ বরাবর এই ঘটনা ঘটাচ্ছ, আর ওয়াই অক্ষ বরাবর এই ঘটনা ঘটাচ্ছ। ওই যে আমরা বললাম না যে উপাংশে বিভক্ত করা মানে কি, দুইটা মিলা একটা, আবার দুইটা মিলা যদি আমি কাজ করি যে জিনিস, আবার এই একটা নিয়ে কাজ করলেও সেম জিনিস। কেউ যদি বলে, দেখো আরো একটু ডিটেলে যাই, কেউ যদি বলে যে এই বস্তুটার বেগ 5 মিটার/সেকেন্ড এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এটাও যে কথা, এট দ্য সেম টাইম কেউ একজন বলতেছে যে একটা বস্তুর বেগ আছে, একটা বস্তুর, বস্তু কিন্তু একটাই, একটা বস্তুর এক্স অক্ষ বরাবর বেগ এত, ওয়াই অক্ষ বরাবর বেগ এত, এটাও সেম কথা। কারণ কি, এই দুইটা জিনিস থাকা মানেই তো কি এইটা না, একটুখানি আগেই তো আমরা দেখছি যে এই দুইটা মিলে কাজ করাও যা, এই একা একা এটা কাজ করাও তাই। তার মানে এই একলা কাজ, এই একটা জিনিস, যে জিনিস এই সেম জিনিসটি বলতেছে যে এর এক্স অক্ষ বরাবর এতটুকু প্রভাব, ওয়াই অক্ষ বরাবর এতটুকু প্রভাব। আবার এইটা মিলাইতে যাও না যে 4.33 যোগ 2.5 তাহলে কত হচ্ছে 6.83, এখানে তো আছে 5, মিললো না তো। এখানে কি জন্য মেলে নাই তোমরা কিন্তু বুঝতে পারছো, কারণ কি এখানে আমি কি সাধারণ যোগ করতেছি, সাধারণ যোগ করে কি এখানে মিলানো যাবে না, সাধারণ যোগ করে কখন মিলবে, যদি আমার এইটা আর এটা কি দিক কি সেম থাকতো অথবা সমান্তরাল থাকতো, কিন্তু এখানে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90। তুমি যদি এদের মধ্যবর্তী কি হয়েছে ই ইউজ করো, পিথাগোরাসের সূত্র অথবা সামান্তরিক বিধি ইউজ করো, তখন কি এইটা আর এটা যোগ দিলে দেখবা যে এটা চলে আসছে। কিভাবে, √অফ এইটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার করো, দেখবে এটা চলে আসছে, 5 চলে আসছে। কথা বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলো, কারো কোনো কোশ্চেন, হালকা পাতলা ডাউট রেসপন্স করো। সিনহা, না ভাই, কোশ্চেন নাই। ওকে, তাহলে আজকের দিনে, হ্যাঁ ভাই। আজকের দিনের লাস্ট টপিকটা আমি বুঝায় আজকে এখানে শেষ করব। লাস্ট টপিকটা হলো ওই যে যেটা বললাম যে একটা অক্ষের ডিপেন্ডেন্সি আর একটার উপর নাই, যে একটা প্রত্যেকটা অক্ষ কি স্বাধীন। কি জন্য স্বাধীন, দেখো স্বাধীন হওয়ার শর্ত কি, স্বাধীন হওয়া মানে হলো কেউ কাউকে ডিস্টার্ব করতেছে না। আমাকে কেউ যদি ডিস্টার্ব করে, ধরো একজন আছে অনেক আমাকে খিতাবি করতেছে, কিন্তু ওর খিতাবি আমার কাছে কিছু মনে হয় না, তখন আমি বলবো কি আমি ওর খিতাবি বা ওর দুষ্টামি থেকে আমি স্বাধীন, এইটাই তো। কিন্তু একজন তোমাকে বারে বারে ট্যাংলাইতেছে, ওই ট্যাংলানো দিয়ে তোমার কিছু না কিছু ক্ষতি হচ্ছে, বা যে কোনো তুমি যেভাবে থাকো সেইভাবে থাকতে পারতেছো না, তার মানে কি ওর ওই ট্যাংলা টেংলি দিয়ে তুমি প্রভাবিত হচ্ছ, তার মানে তুমি ওর উপর কি পরাধীন, তুমি স্বাধীন না এখানে। এটা তো খুব সাধারণ কথা, এটা তো আমরা সবাই বুঝি বাস্তব ক্ষেত্রে। তাহলে আমি কি বলছি, আচ্ছা মাত্র যে আমি উদাহরণটা টানলাম এটা নাকি কারো কোনো ডাউট আছে যে বাস্তবিক ক্ষেত্রে এরকম হয়, স্বাধীন না ভাই। পরাধীন মানে কি? আচ্ছা তাহলে এখন দেখো, চলো আমরা একটাই করি, আমরা অক্ষ আগে আঁকাই, অক্ষ নিয়ে আগে কাজ করি। ধরো আমার দুইটা অক্ষ আছে, তাহলে এই দিক বরাবর এটা ধরো আমার এ, এটা আমার থিটা, তাহলে এই দিক বরাবর কি এ cos থিটা, এই দিক বরাবর আছে, আর এখানে কি এ
সাইন থিটা এই দিক বরাবর আছে, এই দিক বরাবর আছে। আমি কি বলছি, আমি কিন্তু বলি নাই যে এ এর প্রভাব এক্স বরাবর নাই, এ এ এর প্রভাব ওয়াই বরাবর নাই, এ এর প্রভাব এক্স বরাবর ওয়াই বরাবর আছে। ওকে কথা, আমি বলছি যে এই অক্ষের প্রভাব এইখানে নাই, আবার এই অক্ষের প্রভাব এইখানে নেই। তার মানে এই যে ভেক্টর কোনটা এ কস থিটা, এই ভেক্টর, এই ভেক্টরটা কি এ সাইন থিটা যে ভেক্টর আছে তার মানের উপর কি কোনো দাদাগিরি দেখাইতে পারবে না, তার মানে প্রভাব নাই। আচ্ছা প্রভাব মানে কি, আমি যেখানে যেখানে বলছি যে যেখানে যেখানে তোমার প্রভাব বের করার দরকার হবে সেখানে সেখানে তুমি কি আসলে তোমাকে আসলে কি নিয়ে কাজ করা লাগবে, উপাংশ নিয়ে কাজ করা লাগবে। তার মানে আমি যদি এটা প্রুভ করতে চাই যে এই ভেক্টরের কোনো প্রভাব এই ভেক্টরের উপর আছে কিনা, তাহলে আমার কি প্রুভ করা লাগবে, যে এর উপাংশ এর ওপর এই বরাবর কি জিরো, জিরো হওয়া মানে কি কোনো প্রভাব নাই। যে এই ভেক্টরের উপাংশ আমি বের করব কোন বরাবর, এই বরাবর। এর যদি উপাংশ এই বরাবর কিছু না কিছু থাকে, প্লাস হোক মাইনাস হোক, কিছু না কিছু থাকলে কি, প্লাস হলে কি এই মানের সাথে যোগ হবে, মাইনাস হলে এই মানের সাথে বিয়োগ হবে, কিন্তু কি চেঞ্জ তো হইলো, তার মানে কি তখন কিন্তু স্বাধীন বলতে পারবো না। কিন্তু এর উপাংশ এই বরাবর যদি কিছু না কিছু থাকে তাহলে কিন্তু তখন বলবো যে এখানে কম বেশি হবে, আগের মতো আর থাকতে পারবে না, কমুক বাড়ুক যেটাই হোক আগের মতো থাকতে পারবে না, তার মানে পরাধীন। কথা বোঝা গেছে, আমার টার্গেটটা বোঝা গেছে কিনা। এইটার নাম দিলাম আমি এ এক্স, এ এক্স ভেক্টর, আর এটা হলো আমার এ ওয়াই। এইটা নিয়ে কারো মাথার উপর দিয়ে গেল কিনা, গেলে আমি আবার রিপিট করবো, কোনো প্যারা নেই, বলো। না ভাই, সুন্দর বুঝছি। রাকিব সিনহা, না ভাই। ওকে। তাহলে আমি প্রথমে দেখি যে এ এক্স, এ এক্স এর উপর এ ওয়াই দাদাগিরি করতে পারে কিনা। তাহলে কি আমি একটু হেডিংই দেই, এ এক্স এর উপর এ ওয়াই এর দাদাগিরি। দাদাগিরি মানে কি, ওই যে প্রভাব। তাহলে আমার কি করা লাগবে, যার উপর দাদাগিরি দেখাচ্ছে দেখি দাদাগিরিটা কাজে লাগতেছে কিনা, তার মানে ওর ওপর বা ওর বরাবর ওর প্রভাব বের করবে। তাহলে দেখো যে কোনো জিনিস, তাহলে এটা আমি একটু আঁকাই, এটা হলো আমার কি এ এক্স, আর এটা হলো আমার এ ওয়াই। আচ্ছা দেখো তো এ এক্স আর এ ওয়াই এর মধ্যে কোন কত, 90 ডিগ্রি না, 90 ডিগ্রি, এটা কিন্তু ফিক্সড। এখন দেখো আমরা এই বরাবর এর উপাংশ বের করতে চাচ্ছি। উপাংশ বের করা তো জানি যে বরাবর উপাংশ বের করা লাগে, কার কার উপাংশ বের করতে চাচ্ছি, প্রথম কথা এ ওয়াই এর উপাংশ বের করতে চাচ্ছি। তাহলে আমার কি হবে, এ ওয়াই আগে মানটা নেব, তারপরে কি একটা কি কস দিতাম, ঠিক না, তারপরে আবার কি একটা থিটা দিতাম, তারপরে একটা থিটা দিতাম। থিটা কি, যেই বরাবর আর যার উপাংশ তাদের মধ্যবর্তী কোণ, কত, 90 ডিগ্রি। এখন দেখো তো এ ওয়াই এর মান যাই হোক না কেন cos 90 এর মান কত, জিরো না, তাহলে টোটাল মানটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে কিনা। তাহলে দেখো বিগ জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি কিনা যে এ ওয়াই এর উপাংশ এ এক্স এর উপর কি জিরো, তার মানে ও যত বড়ই হোক না কেন, ও ধরো ও এ ভেক্টর এত বড় হয়েছে, তারপরেও ওর কোনো প্রভাব এর উপর খাটতেছে না। কি জন্য খাটতেছে না, এই যে cos 90 হয়ে যাচ্ছে। cos 90 বলতেছে বাবা তুমি যত তোমার কাছে যত বড়ই তলোয়ার থাকুক না কেন, তুমি আমার কাছে এসে এই বেচারা এসে জিরো করে দিচ্ছে। কথা বোঝা গেছে, কথা বুঝাইতে পারলাম কিনা। একইভাবে ধরো এবার আমি এ ওয়াই বরাবর এ এক্স এর উপাংশ বের করতে চাচ্ছি। তাহলে এবার কি এ এক্স এর মান নেব, এ এক্স ইন্টু কস, দেখো ঘুরে ফিরে এবারও কিন্তু কি থিটা 90, এখানেও জিরো, তার মানে কি এটাও বিগ জিরো, তার মানে একে অপরের উপর স্বাধীন। তুমি একইভাবে জেড অক্ষেও, মেইন কথা এটা দেখো। আর এই স্বাধীন হচ্ছে কি জন্য, এটা কি বুঝতে পারছো, এইখানে যদি থিটাটা যদি না থাক 90 ডিগ্রি না হইতো তাহলে কিন্তু এটা হইতো না। তার মানে এমনিতেই বলা যাবে না যে একটা অক্ষ আর একটা অক্ষের উপর স্বাধীন। তাহলে আমরা এই যে এতক্ষণ কথাবার্তা বললাম এখান থেকে আউটকাম কি, আউটকাম হলো যেই অক্ষগুলা 90 ডিগ্রি বরাবর থাকে তারা কি একটা অক্ষ আর একটা অক্ষ থেকে কি স্বাধীন থাকে। এটা বোঝা গেছে। তাহলে এইটা হলো আলটিমেট কথা, যে যে অক্ষগুলা ধরো এরকম একটা আছে, যে এরকম একটা অক্ষ আছে, এরকম একটা অক্ষ আছে, তুমি এই বরাবর একটা ধরো এটার নাম দিছো এ এক্স আর এটার নাম দিছো এ ওয়াই। এখন বলো এই দুটো অক্ষের মধ্যে কি 90 ডিগ্রি আছে, না। এইখানে কিন্তু তুমি বলতে পারবে না যে এর ওপর এর প্রভাব জিরো আবার এর ওপর এর প্রভাব জিরো, না। এই এ এক্স এর ওপর কি এ ওয়াই এর প্রভাব থাকবে, এ ওয়াই এর উপর আবার এ এক্স এর প্রভাব থাকবে এই ক্ষেত্রে, কারণ কি এখানে নট, এখানে কিন্তু কি থিটা ইজ নট ইকুয়াল টু 90 ডিগ্রি। বোঝা গেছে কথা। তাহলে যখন এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টার মার্কের কথা, যে
যেখানে যেখানে তোমার অক্ষ তাহলে ভাই দুইটা ভেক্টর লম্ব ভাবে ক্রিয়া করলে তাদের একে অপরের কোনো উপাংশ হয় না। ইয়েস, একে উপাংশ আছে কিন্তু একে অপরের ওপর কোনো উপাংশ নাই, মানে প্রভাব থাকে না, এইটাই। ঠিক আছে, ভাই মানে ও ওর মতো চলবে, ও ওর মতো চলবে, দুইজন মিলা ঝিলা নতুন কিছু তৈরি করতে পারে, ওইটা আলাদা জিনিস। কিন্তু এ বেচারার মানের ওপর ও কোনো প্রভাব খাটাইতে পারবে না, ওর মানের ওপর এ প্রভাব খাটাইতে পারবে না। দুইজন মিলা ঝিলা কি নতুন কিছু তৈরি করবে। ধরো আমার কাছে 100 টাকা আছে, তোমার কাছে 50 টাকা আছে, তুমি আমার 100 টাকাকে কি 99 টাকাও বানাইতে পারবে না, 101 টাকাও বানাইতে পারবে না। আবার আমি তোমার 50 টাকাকে 49 বানাইতে পারবো না, 51 বানাইতে পারবো না। কিন্তু দুইজন মিলা ঝিলা তোমার কি, তোমার 50 টাকা আমার 50 টাকা মিলা ঝিলা নতুন কিছু হইতে পারে। কিন্তু আমি তোমাকে ডিস্টার্ব করবো না, তুমি আমাকে ডিস্টার্ব করবো না। শর্ত কি, মধ্যবর্তী কোণ কত থাকা লাগবে, 90 ডিগ্রি থাকা লাগবে। কথা ক্লিয়ার? এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এই কথা কিন্তু খুবই লাগবে সামনের দিন। আজকের যে কথাবার্তাগুলো বললাম সামনের দিন প্রত্যেকটা পদে পদে লাগবে এগুলা। বোঝা গেল? রাকিব, সিনা, হ্যাঁ ভাই। বলো। জি ভাই। তাহলে আজ মোটামুটি এই Clear পর্যন্ত থাক, আজ এই পর্যন্তই থাক। সবাইকে, সবাই ভালো থাকো, ঠিক আছে? ভাই হ্যাঁ বল। আমাদের কি পরীক্ষা টরীক্ষা নিবে না? হ্যাঁ পরীক্ষা নেব, কিন্তু এখনো তো ম্যাথই ধরতে পারলাম না, কার উপর পরীক্ষা নেব। অ্যাটলিস্ট কিছু না কিছু ম্যাথ করাই। তারপরে নদী নৌকা যখন আমি শেষ করব, নদী নৌকা আর আপেক্ষিকতার উপর একটা পরীক্ষা নেব, ঠিক আছে? নদী নৌকার আপেক্ষিকতার উপর একটা পরীক্ষা নেব। ভাই, তাহলে আজ কালকে এই কি পর্যন্তই থাক। পড়াইবে? কালকে আমি জানাই দেবো নি, প্যারা নেই, জানাই দেবো নি। আচ্ছা ভাই। আচ্ছা, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।